তোমাদের সেকেন্ড টার্মের ফার্স্ট ভিডিও হিসেবে আমরা যেটা পাবলিশ করেছি সেটা হচ্ছে ম্যাথসের রোডম্যাপ। এইভাবেই ফিজিক্যাল সায়েন্সের রোডম্যাপ আসবে এবং ম্যাথসের রোডম্যাপটাকে আমি ইজি, মডারেট এবং হার্ড চ্যাপ্টার হিসেবে ভাগ করে দিয়েছি এবং কোনটা কেমন চ্যাপ্টার না চ্যাপ্টার পুরোটাই করা রয়েছে। তো দেখে নিও এবং কমেন্ট করতে ভুলো না। সেকেন্ড টার্মে ম্যাথসে আমরা যে ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে গোলক। এবার গোলক চ্যাপ্টারটা কেমন দাদা? না, চ্যাপ্টারটা খুবই ইজি এবং আমি লিখেই রেখেছি এটা হচ্ছে একটা ফর্মুলা বেসড চ্যাপ্টার। যেখানে তোমরা যদি বলো যে চ্যাপ্টারটা কি খুবই কঠিন বা খুবই শক্ত কি দাদা, আমি বলবো না, একদমই না। চ্যাপ্টারটা ডিফিকাল্টি লেভেল ইজি যদি তুমি সব ফর্মুলা গুলো মনে রাখো। যেমন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr² এবং সেটাই হয় সমগ্রতলের ক্ষেত্রফল। এবার দাদা বক্রতলের ক্ষেত্রফল কি বা সমগ্রতলের ক্ষেত্রফল কি, এটা টোটালি আমরা জানবো ডিটেইলস ক্লাসে, ঠিক আছে? যেমন এরকম আয়তন হয় এবং গোলকের ক্ষেত্রে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আমরা দুটো ভাগ করবো। যেমন হচ্ছে একটা সম্পূর্ণ গোলক আর একটা হচ্ছে অর্ধ গোলক। এবার অর্ধ গোলকের ক্ষেত্রে কি হবে? যদি সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে 4πr² হয় তাহলে অর্ধ গোলকের ক্ষেত্রে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়? 2πr²। তো এরাও আমরা ফর্মুলা বেস ইজি ইজি কোশ্চেন আছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের গুলি রিলেটেড কোশ্চেন করতে হয়, যেমন গুলি হয় মার্বেল গুলি, তেমন রিলেটেড কোশ্চেন করতে হয়। বা ক্লাস 12 আমরা যখন ইলেকট্রিক পোটেনশিয়াল বলে একটা চ্যাপ্টারই পড়ি ইলেকট্রোস্ট্যাটিক্স এর পার্ট হিসেবে, তো সেই ক্ষেত্রেও আমরা দেখবো যে একটা বড় গোলকের আয়তন এবং ছোট গোলকের আয়তন বার করে বড় আর ছোট আরের মধ্যে সম্পর্ক বার করা, এবং সেটা বুঝতে পারবে তোমাদের ওরকম রয়েছে তিনটে ছোট গোলককে মিলিয়ে একটা বড় গোলক তৈরি করলে তার আয়তন এবং তার ক্ষেত্রে রেডিয়াসটা কত হবে, সেই সমস্ত ডিটেলস আমরা কোশ্চেন জানবো। বুঝে গেল? এবং আরেকটা যেটা পার্ট হচ্ছে এখানে হচ্ছে সলিড হেমিস্ফিয়ার। সলিড হেমিস্ফিয়ারের ক্ষেত্রে মনে রাখতে হবে বক্রতলের ক্ষেত্রফলটা হয় 3πr²। ঠিক আছে? তো চ্যাপ্টারটা ডিফিকাল্টিও খুবই সহজ, মানে খুবই ইজি এবং ফর্মুলা বেস চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটা কে পড়াবে? না, এই চ্যাপ্টারটা তোমাদের পড়াবে হচ্ছে রূপম দাদা। এর তারপরে যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার। সেমই ফর্মুলা বেস চ্যাপ্টার, যেমন ধরো শঙ্কুর ক্ষেত্রে আয়তন কত হয়? 1/3πr²। এবার কিভাবে আসে? এবার তোমরা তো ফার্স্ট টার্মে পড়েছো πr²h কার আয়তন হয় সেটা নিশ্চয়ই কমেন্টে লিখে জানিও। তো 1/3πr²h হয় এবং তারপরে সেমই বক্রতলের ক্ষেত্রফল থাকবে, তারপরে সমগ্রতলের ক্ষেত্রফল থাকবে। সমগ্রতলের ক্ষেত্রফলে যেমন ফর্মুলাটা হয় πr × r+l। এবার দাদা ওটা কেন আসে সেই সমস্ত জান। এবং বক্রতলের ক্ষেত্রে πr এর স্কয়ার ইউনিটটা, হ্যাঁ, আর সবথেকে ইম্পর্টেন্ট এখানে যেটার জন্য নাম্বারটা কাটে সেটা হচ্ছে আমরা ইউনিট দিয়ে না বলি, তাই জন্য এখানে ইউনিট দিয়ে সবসময় আমাদের পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তো ফর্মুলা বেস চ্যাপ্টার এবং ডিফিকাল্টি লেভেল কেমন? না দাদা একদম ইজি এবং এর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন রয়েছে। এবার যদি ক্লাস 11-এ আমরা উঠে দেখি না, কনিক সেকশন বলে আমরা যে চ্যাপ্টারটা পড়ি, চ্যাপ্টার বলা বলে একটা ম্যাথসের সেকশন, যেখানে আমরা প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপ এই সমস্তই আমরা পড়ি। তো সেই ক্ষেত্রেও এই যে চ্যাপ্টারটা থেকেই আর কি শুরু হয়। এবার অনেক ক্ষেত্রে কি হয়, মাধ্যমিকে 2024-এ যখন পরীক্ষা হয় তখন আমরা দেখি যে অর্ধশিষ্য কোণ থেকেও একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। এবার এই অর্ধশিষ্য কোণটা কি দাদা? তখন আমরা অর্ধশিষ্য কোণটাও জানবো ডিটেলস ক্লাসে এবং কতগুলো লেকচার লাগবে, লেকচার প্ল্যানার কি হবে, সেই সমস্ত রোডম্যাপ আমরা জানবো হচ্ছে কোথায়, চ্যাপ্টার যেদিন শুরু হবে। তো এই চ্যাপ্টারটা কে পড়াবে? না, এই লম্ববৃত্তাকার শঙ্কু বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা দেবজিৎ দা মানে আমি পড়াবো। দেন হচ্ছে চ্যাপ্টার 15। হ্যাঁ, এখানে একটু আগে পরে রয়েছে, কেননা যেভাবে পড়তে হবে সিকোয়েন্স ওয়াইজ আমি সেইভাবেই তোমাদের বলছি যে এইভাবে পড়ো, দেখবে 40-এ 40 পাবা, কেউ আটকাতে পারবে না। এবার রয়েছে চ্যাপ্টার 15, যেমন হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই ক্ষেত্রে হচ্ছে পিথাগোরাসের থিওরেমটা খুবই ইউজ হবে এবং আরো দুটো এক্সট্রা থিওরেম রয়েছে। বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ যেমন 90 ডিগ্রি কোণ করে থাকে, এইখান থেকে পিথাগোরাসের যে উপপাদ্যটা রয়েছে, যেমন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওইটা কাজে লাগবে। এবং তার সাপেক্ষে ধরো কোনো একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা যদি কোনো একটা সার্কেলের উপর কতগুলো ট্যানজেন্ট ড্র করতে পারি, এবার যদি ট্যানজেন্ট ড্র করি সেই ক্ষেত্রে যে একটা থিওরেম রয়েছে, যেটা ট্যানজেন্টটা আমরা ড্র করছি তাহলে দুটো ট্যানজেন্টের দৈর্ঘ্যটাও সেম হবে। মানে ধরো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা সার্কেল আছে, তো ওখান থেকে আমি একটা ট্যানজেন্ট এখানে ড্র করছি, এখান থেকে একটা এখানে ট্যানজেন্ট ড্র করছি, তাহলে দুটো ট্যানজেন্টের দৈর্ঘ্য সেম হবে এবং তারা বৃত্তের কেন্দ্রে একই কোণ উৎপন্ন করবে। এই প্রুফগুলো আমরা থিওরি যখন ক্লাস হবে তখন আমরা দেখব। তার পাশাপাশি কি হবে না, তার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন সলভ করব। আর বলা ভালো 15.2 বলে যে চ্যাপ্টারটা রয়েছে এখানে, ওইখান থেকেই মেনলি কোশ্চেন আসবে। এবং ডিফিকাল্টি লেভেল কেমন দাদা? সেই সেমই হবে ডিফিকাল্টি লেভেল, এর ক্ষেত্রেও ইজি। ঠিক আছে? এবার হচ্ছে চ্যাপ্টার 17, সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্তই একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন।
সেই সেমই হবে। নর্মালি তোমাদের কিভাবে আঁকতে হবে না হবে এটা তোমরা খুবই ভালো পারো আমার থেকেও, তো সেটাই একদম ইজি। আমি সাধারণত এইগুলোতে ভালো ছিলাম না, ঠিক আছে। তো মাধ্যমিকের পিওয়াইকিউ পড়ানো হবে মেনলি কনস্ট্রাকশন চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে, এগুলোতে আমরা সাধারণত মাধ্যমিকের পিওয়াইকিউ পড়াবো। তাহলে তোমরা নিজেরাই পারবে, কেননা এইখানে প্রসেসটা ইম্পর্টেন্ট। কিভাবে আমরা ড্র করবো না করবো এই প্রসেসটা তুমি যদি জানতে পেরে যাও তাহলে খুব ইজি। তো এই চ্যাপ্টারটা কি করাবে, এটা রূপম দা করাবে। আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য মানে 15 নম্বর যে চ্যাপ্টারটা সেটা। তো নেক্সট চ্যাপ্টার যেটা হচ্ছে অনেক স্কুলে থাকা হচ্ছে ট্রিগোনোমেট্রি মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল যে বলে চ্যাপ্টারটা, বা 20 নম্বর চ্যাপ্টারটা যেটা কোণ পরিমাপের ধারণা। এই চ্যাপ্টারটাও খুবই ইজি। শুধুমাত্র তোমার ধরো একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, বা একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। শুধুমাত্র ওরা পাই দিয়ে খেলবে। আমরা এতদিনে শিখেছি আর পাই এর ভ্যালু জানি আমরা হচ্ছে 22/7, কিন্তু সেটাও এক্সাক্ট নয়, সেটা আমরা জানবো কেন নয় হ্যাঁ নয় সেটা। কিন্তু এখানে শুধু পাই এর ভ্যালু 180 কে নিয়ে এরা খেলবে এবং আরামসে তোমরা পারবে। আর যার জন্য চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে আমরা ত্রিকোণমিতির দুটো পদ্ধতি সম্বন্ধে জানবো কোণ পরিমাপের, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো এই দুটো সম্বন্ধে জানবো। এবং সার্কুলার মোশন, ক্লাস 11 এর যে সার্কুলার মোশন রয়েছে ফিজিক্সে, ওখানে যে s ইকুয়াল টু r থিটার যে ব্যাপারটা রয়েছে সেটা সম্বন্ধেও জানবো, যেখানে s ইকুয়াল টু হয় বৃত্তচাপের দৈর্ঘ্য, r ইকুয়াল টু হয় বৃত্তের ব্যাসার্ধ, এবং থিটা সেটা যেটা কোণটা করেছে সেটা হচ্ছে ওই থিটাটা। তাহলে s ইকুয়াল টু r থিটা রিলেটেড মাধ্যমিকে আমরা কোশ্চেনও দিচ্ছি, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা দাদা কি করাবে, এই চ্যাপ্টারটাও করাবে হচ্ছে আমি মানে দেবজিৎ দাই করাবে তোমাদের। এবং চ্যাপ্টারটা ডিফিকাল্টি কেমন, চ্যাপ্টারটা ডিফিকাল্টি ভেরি ইজি, ঠিক আছে। এবার আমরা চলে যাই কিছু মিডিয়াম চ্যাপ্টারে। এতক্ষণ ধরে আমি যে যে ইজি চ্যাপ্টার গুলো হয় এবং কি ধরনের প্রশ্ন হবে আমরা মাধ্যমিকের পিওয়াইকিউ এর সবই করাবো কোশ্চেন লাইন রিলেটেড, তো সেইগুলো করানো সবই হবে ক্লাসে। তো এরপর মিডিয়াম লেভেলের যে চ্যাপ্টার গুলো থাকে মানে স্টুডেন্টরা ফেস করে যে এখানে ক্যালকুলেশনের জন্য এটা মিডিয়াম লেভেল আমি সিলেক্ট করেছি, কোনটা 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 ধরো অনেকগুলো ফর্মুলার জন্য আমি মিডিয়াম লেভেল সিলেক্ট করেছি, ঠিক আছে। তো তার মধ্যে প্রথম চ্যাপ্টারটা আছে হচ্ছে পার্টনারশিপ বিজনেস। এই পার্টনারশিপ বিজনেসটার বাংলা নাম হচ্ছে অংশীদারি কারবার, যেটা তোমরা মাধ্যমিকের বইয়ে 14 নম্বর চ্যাপ্টারে দেখতে পাবে। এই চ্যাপ্টারটাতে আমি মিডিয়াম কেন রেখেছি জানো বাবু, কেননা অনেক ক্যালকুলেশন করতে হয়, মানে স্টুডেন্টরা ভাবে যে আমরা বোধহয় অ্যাকাউন্টেন্সি পরীক্ষা দিচ্ছি। তো তাই জন্য চ্যাপ্টারটা এটা কমার্সেরই পার্ট মেনলি, তাও আমরা এখানে শিখবো। এবং চ্যাপ্টারটা ইজি টু মিডিয়াম, মানে কয়েকটা 5টা 7টা ধরনের টাইপের প্রশ্ন করিয়ে দেবো, সব পারবে। তো এই চ্যাপ্টারটাও কে করাবে, এই চ্যাপ্টারটাও আমি করবো, মানে দেবজিৎ করবে। এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে মিডিয়ামের মধ্যে সেটা হচ্ছে ভ্যারিয়েশন বা ভেদ। এই চ্যাপ্টারটাও সেই ছোটবেলায় যেমন ঐকিক নিয়ম করেছো ঠিক তেমনই। এবার অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে ঐকিক নিয়ম ব্যাপারটা ক্লিয়ার থাকে না, তো তার জন্য অনেকে এটাকে মিডিয়াম বলে বলেছে। সো মিডিয়াম হিসাবেই আমি ধরছি, যারা পারো তাদের জন্য খুবই আনন্দের বিষয়। এটা হচ্ছে জাস্ট ঐকিক নিয়মে বড় ভাই, যেখানে আমরা সমানুপাতিক চিহ্ন ব্যস্তানুপাতিক চিহ্নর মাধ্যমে এটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং এই চ্যাপ্টারটা তোমাদের পড়াবে ইউটিউবে রূপম দা। এরপরে যে চ্যাপ্টারটা যেটাকে আমরা এবারে হার্ড সেকশনে যাচ্ছি সেটা হচ্ছে তোমার যে সদৃশতা বলে যে চ্যাপ্টারটা রয়েছে বা সিমিলারিটি বলে, এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এবং এই দুটো চ্যাপ্টার দাদা হার্ড কেন, আগে যদি আমি সদৃশতা দিতে, এবারে সিমিলারিটি জিনিসটা না অনেকের ক্ষেত্রে ক্লিয়ার থাকে না। অনেকে ভাবে সদৃশতা এবং সর্বসমতা ব্যাপারটা দুটো এক, কিন্তু সেটা এক নয়। তো সেই সংক্রান্ত আর অনেকেই চ্যাপ্টারটা পড়তে গিয়ে বুঝতে পারে না যে কোনটা করবো কোনটা করবো না, কেননা চ্যাপ্টারটা 4টে ভাগ আছে, যেমন একটা 18.1, 18.2, 18.3 and 18.4। এবার 18.1 থেকে আমরা জানি যে কোশ্চেন সাধারণত দেয় না, কিন্তু তাও কনসেপ্ট বিল্ডের জন্য আমরা সবটাই করাবো। এই 18.2টা মেইনলি হচ্ছে থ্যালাস থিওরেম। থ্যালাসের যে থিওরেম রয়েছে সেই থ্যালাস থিওরেমের উপরে বেস করে এই চ্যাপ্টারটা। এবং 18.3 থেকেও সাধারণত মাধ্যমিকে আমরা তেমন প্রশ্ন দেখি না, যতটা আমরা দেখি 18.2 এবং 18.4। সো 18.2 এবং 18.4টা আমরা খুব ভালোভাবে এখানে পড়াবো। আর আরেকটা কারণ যেটা রয়েছে, তোমরা যেটা ভয় পাও সেটা হচ্ছে দাদা এতগুলো প্রয়োগ রয়েছে মাধ্যমিকে, তার 3 নম্বর সব থেকে বড় কথা প্রয়োগের জন্য অতগুলো প্রয়োগ করবো। তো এখান থেকে একটা প্রয়োগও খুব গুরুত্বপূর্ণ হয়েছে, তাই জন্য চ্যাপ্টারটাকে আমি একটু হার্ড বলে রেখেছি। এবং আমি যদি মাধ্যমিকের কোশ্চেন সেট করতাম তাহলে এখান থেকে একটা প্রয়োগ দিতাম। তাই জন্য চ্যাপ্টারটার লেভেল হচ্ছে হার্ড লেভেল। এবং এই চ্যাপ্টারটা কি করাবে আমি মানে, ঠিক আছে। এবং লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা।
এই চ্যাপ্টারটা কি বলতো, স্ফিয়ার, কিউবয়েড, কোন, সিলিন্ডার, এগুলো সব মিক্স থাকে, মানে আয়তঘন, তারপর হচ্ছে তোমার বলতে গেলে শঙ্কু, তারপরে হচ্ছে গোলক, বা হচ্ছে সিলিন্ডার বা চোঙ, লম্ববৃত্তাকার চোঙ বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সবগুলোরই আর কি মিক্স থাকে। তাই জন্য চ্যাপ্টারটাকে আমরা হার্ড বলে কনসিডার করেছি। এবং এই চ্যাপ্টারটা তোমরা শুনলে আনন্দিত হবে, এটা দেবজিৎ দা মানে আমিও পড়াবো, প্লাস রূপম দাও পড়াবে। আমরা দুজনে মিলে তোমাদের বোর্ডে এই চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? এবং সবগুলো যেহেতু ফর্মুলা মিক্স থাকে, তাই জন্য এটাকে আমরা ডিফিকাল্টি লেভেল হার্ড বলে সিলেক্ট করেছি। তো এটাই ছিল আমাদের টোটাল রোড ম্যাপ। আর যদি কারো কারো ক্ষেত্রে বা কারো কোনো কোনো স্কুলে সিলেবাসটা ডিফারেন্ট হতেই পারে, এটা আমরা যতদূর জানি তার বেসিসে একটা করা। যদি কিছু নতুন চ্যাপ্টার তোমাদের ক্ষেত্রে অ্যাড হয়ে থাকে, আমাকে তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমরা তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। যতদিন না টেলিগ্রাম চ্যানেল খোলা হচ্ছে, তোমরা কমেন্টে জানাবে কিভাবে পড়তে হবে না পড়তে হবে, তো সেটা আমরা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো একটা সামারি করে নেওয়া যাক কিভাবে আমরা কি এগোবো না এগোবো। আমরা লম্ববৃত্তাকার শঙ্কু দিয়ে শুরু করবো, দেন আমরা যাব গোলক, দেন আমরা যাব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে, দেন আমরা যাব বৃত্তের স্পর্শক কনস্ট্রাকশনে। আর কনস্ট্রাকশনে আরেকটা যেটা কথা তোমাকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 11 ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত, মানে সার্কেল এবং সার্কামসার্কেলের ব্যাপারটা। এটাও প্রসেসটা ইম্পর্টেন্ট, এবং মাধ্যমিকে যে ধরনের প্রশ্ন আছে সেই ধরনের প্রশ্নগুলো আমরা তোমাদের করিয়ে দেবো। তো এই আরেকটা কনস্ট্রাকশনের চ্যাপ্টার আমরা পড়াবো, ঠিক আছে? তারপরে হবে ত্রিকোণমিতির কোন পরিমাপের ধারণা, এবং সর্বশেষে আমরা করছি সদৃশতা, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত উপপাদ্য, এবং ভেদ দিয়ে আমাদের সেকেন্ড টার্মের জার্নি শেষ হবে। এবং ম্যারাথন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং ব্যাকলগ ম্যারাথন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি এবং রূপম দা আনবো, তার সাথে সাথে ভুড়ি ভুড়ি কোশ্চেন সলভ করানো হবে এবং সাজেশন। তো চলো আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো।